অর্ধজাহানের খলিফা ওমর, কোনো বডিগার্ড নেই, একা একা রাতের বেলা ঘুরে। আমার জনগণের কি হালাত! ওমরে ফারুক ঘুরে ঘুরে দেখে কি হালাত। এক পাহাড়ের পার্শ্বে গিয়ে দেখে বাগানের মধ্যে একটা ঝুপড়ি, বাতি জ্বলতেছে। ওমর একা একা সামনে আগাইয়া দূরত্ব বজায় রেখে দাঁড়ানো। হঠাৎ ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু শুনতেছেন ঘরের মধ্যে মহিলাদের কণ্ঠের আওয়াজ। মা তার মেয়েকে ডেকে বলে, ও সন্তান, আগামীকাল বাজারে দুধ বিক্রি করতে নিবি, গাভীর দুধ, পানি বেশি দিয়ে নিস। মেয়ে বলে, ওমর যদি খবর পায় কল্লা ফালায় দিবে। ওমর কই? ঘরের পাশে। মা কয়, ওমর দেখবে না। মেয়ে ডাক দিয়া কয়, ওমর যদিও দেখবে না, ওমরের আল্লাহ তো দেখবেন। ওমর এতটুকু শুই না চুপচাপ চলে গেছে। পরের দিন আদালতে ডেকে পাঠালেন ওই মেয়ে মা দনোজনকে, আমার আদালতে আনো। দনোজনকে আদালতে হাজির করার জন্য যখন লোক চলে গেল, খবর শুনেই দনোজন কান্না শুরু করছে। ওমর ডাকছে, মনে হয় আজ আমার ফাঁসি ছাড়া কোনো উপায় নাই। কারণ ওমর অন্যায়ের কাছে মাথা নত করে না। মাও কাঁদে, মেয়েও কাঁদে। আমাদের এই দুঃখের সংসার, বাজারে দুধ বিক্রি করে সংসার চালাই। আজ ওমর বুঝি ডাকছে আমাদের মেরে ফেলার জন্য। কারণ ওমর কথার আগে তরবারি রেডি। যখন দনোজন কান্না করলে কি হবে? যেতেই হবে, যেহেতু অর্ডার এসে গেছে, আর থাকা যাবে না। ওমরের আদালতের পার্শ্বে কানতে কানতে গিয়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়া কয়, মা কাঁদবেন না। আমি ওমরের আদালত জুলুমের আদালত না, এটা ইনসাফের আদালত, কোনো ভয় নাই। আমার এখানে কোনো জুলুম নাই, সব ইনসাফ। ভয় পাইবেন কেন? ভয় পাইবেন না, আপনাকে সর্বোচ্চ সম্মান দিতে ডাকছি। মেহমানদারি করালেন। ওমরে ফারুক বললেন, আম্মা জান, আপনার কপাল কেন এত ভালো? জমিনের মধ্যে তো আপনি চাঁদ কপালওয়ালা। আপনার ঘরে এমন এক মুক্তার দানা পাইছেন, আপনার মেয়ে হলো একটা মুক্তার দানা। আল্লাহর ভয় তাকওয়া তার অন্তরে এত বেশি। আরে আম্মা জান, আপনার কপালের চাঁদের ভাগে যদি আমাকে নিতেন। মা বুঝেন না, চুপ করে আছে। ওমর বলে, আপনার ওই চাঁদের আলোকিত সন্তান মেয়েটাকে আমি ওমরের ছেলের বউ বানাতে চাই। আমি ওমরের ছেলের বউ বানাতে চাই। খুশি না বেজার? কি এর কান্না! এইবার আবার কান্না দিছে, খুশির কান্না। এতক্ষণ ছিল ভয়ের কান্না, এখন খুশির কান্না। এইবার আল্লাহর বান্দি কান্না বন্ধ করে বলে, আলহামদুলিল্লাহ। এবার তার মেয়েটা ওমরের সন্তানের বউ হয়ে গেল বিবাহের বন্ধনে। আর এই মেয়ের গর্ভধারায় আসছে আর একটা চাঁদের আলো, ওমর ইবনে আব্দুল আজিজ। আর এক চাঁদের আলো, ওমর ইবনে আব্দুল আজিজের ইতিহাস পড়লে আশ্চর্য হয়ে যাবে।